হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আবারও চলে আসলাম আবহাওয়া নিউজ আপডেটের নতুন একটি আপডেটে। আগামীকাল 1 অক্টোবর, ঠিক আছে, বাংলাদেশের কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়, সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপডেটে জানিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ঢাকাতে আগামীকালকে 24 ঘন্টায় তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আপনার ভুটানের থিম্পুতে 14 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া লাসাতে 15 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদে 32 ডিগ্রি সেলসিয়াস, পাটনাতে 32 ডিগ্রি সেলসিয়াস, পূর্ণিয়াতে 33 ডিগ্রি, এছাড়া কাঠমান্ডুতে 23 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া আপনার বাইনগোইনে 12 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদেরকে এখন এই মুহূর্তে জানিয়ে দেব। আমরা প্রথম এখান থেকে স্ক্রিনে বরিশাল বিভাগ দেখে নিচ্ছি। এখান থেকে চট্টগ্রাম বিভাগ যদি আমরা দেখে নেই, তো চট্টগ্রামে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস, মহেশখালীতে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ঠিক আছে, যদি আমরা এখান থেকে আরও জুম করে নেই, তো দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম, এছাড়া আনোয়ারা, পাটিয়া, হাটহাজারী, বালুছড়া, ফটিকছড়ি উপজেলায়ও একই অবস্থা। আমরা আরও জুম করে এখান থেকে দেখে নিব যে বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম আছে স্ক্রিনে এখানে। ঠিক আছে, এখান থেকে লাল লাল যে বৃষ্টির ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু আগামী 24 ঘন্টায় দর্শক বৃষ্টি হয়ে ঝরে পড়ার প্রবল একটি সম্ভাবনা আছে। যাই হোক, এখান থেকে বাকলিয়ার চর, বোয়ালখালী, এছাড়া আপনার কর্ণফুলী নদী, ঠিক আছে, এছাড়া হাটহাজারী দেখতে পাচ্ছেন আপনারা। এই ছিল চট্টগ্রামের অবস্থা। এখন আমরা স্ক্রিনে এখান থেকে সিলেট ডিভিশন যদি এখান থেকে সিলেক্ট করি, তো আমরা কি এখান থেকে দেখতে পারবো? হ্যাঁ, তো এই যে সিলেট, এখান থেকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে যদি আমরা আরও স্ক্রিনে জুম করে নেই সিলেট, এছাড়া সিলেটের পার্শ্ববর্তী যেমন মোলাই টিলাতে 35 ডিগ্রি সেলসিয়াস, গোলাপগঞ্জে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঘোনাইঘাটে এখান থেকে দেখাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। আমরা আর একটু জুম করে দেখে নেব, সিলেটের আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঠিক আছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দর্শক বন্ধু। এরপর বড়ইকান্দি, তাছাড়া আপনার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দর্শক বন্ধু। তারপর আমরা যদি এখান থেকে বরিশাল ডিস্ট্রিক্টের অবস্থাটা দেখে নেই, তো দেখতে পাচ্ছেন বরিশালেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন আছে। যদিও তাপমাত্রার পরিমাণটা বেশি যাচ্ছে বর্তমানে, তারপরও কিন্তু বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা রয়েছে। এখান থেকে বরিশালে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ধপধপি 31 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া নালচিটিতে 31 ডিগ্রি সেলসিয়াস, ওয়াজিপুরে 31 ডিগ্রি সেলসিয়াস, মুলাদিতে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। তো এই জায়গা থেকে যদি আমরা টেম্পারেচারে ক্লিক করি, তো আমরা এখান থেকে তাপমাত্রার অবস্থাটাও দেখে নিতে পারবো। বরিশাল, মেহেন্দিগঞ্জ, এছাড়া মুলাদি, ওয়াজিপুর, এছাড়া গৌরনদী, ঠিক আছে, কালকিনি, এই ছিল বর্তমানের অবস্থা দর্শক বন্ধু। আমরা এখন এখান থেকে যদি রংপুরের অবস্থাটা দেখে নেই, আমরা স্ক্রিন থেকে এখান থেকে রংপুর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা রেইন থান্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। তো রংপুরে তাপমাত্রা থাকতে পারে আগামীকালকে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাধারগঞ্জে 31 ডিগ্রি সেলসিয়াস, কাউনিয়াতে 29 ডিগ্রি, এছাড়া রাজারগঞ্জে দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, দিনহাটাতে 31 ডিগ্রি সেলসিয়াস, কালীগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া আপনার কোচবিহারে 32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তাপমাত্রা। তো দর্শক বন্ধু, বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনাটাই দেখাচ্ছে। এখান থেকে রাডার থেকে আমরা মেঘের যে ঘনীঘটা দেখতে পাচ্ছেন, তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ভুটান, বাংলাদেশ, পুরা বিশ্বের একটি মানচিত্র এখান থেকে কিন্তু অলরেডি চলে এসেছে। এই যে আমরা এখান থেকে যদি দেখি যে ময়মনসিংহের আকাশে
যেমন এখানে ময়মনসিংহ, এছাড়া হচ্ছে পার্শ্ববর্তী আপনার মৌলভীবাজার, এছাড়া সিলেট, এছাড়া হচ্ছে আপনার লাখাই। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘ এই সাইডটাতে দেখতে পাচ্ছেন, বকো, এছাড়া হচ্ছে আপনার এই যে এক মিনিট, এই যে কিশোরগঞ্জের এই সাইডে যদি আমরা দেখি, কিশোরগঞ্জের নিকলির এই সাইডে যে দেখতে পাচ্ছেন মেঘ জমেছে আকাশে, কিশোরগঞ্জের আকাশে প্রচুর পরিমাণ। একদিকে কাপাসিয়া, নদিয়া, এছাড়া হচ্ছে আপনার রূপগঞ্জ, এছাড়া হচ্ছে ঢাকার আকাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘ। এই যে আমরা যদি এখানে ঢাকায় প্রবেশ করি, ঢাকা, সালেহপুর, এছাড়া ঘাটার চর, দাসের কান্দি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঢাকার যে মিডল পয়েন্ট এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। কায়েতপাড়া, চর, মিরের বাগ এই অঞ্চলটা তো প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু। এছাড়া হাসনাবাদ, দোলেশ্বর, ঠিক আছে, টঙ্গী, এছাড়া গাজীপুর, পূর্বাচল, এই ছিল বর্তমানে এই জায়গাগুলোর অবস্থা। যাই হোক, আমরা এখন যদি রেইন থান্ডার থেকে আবারও স্ক্রিনটা ছোট করে দেখে নেই যে বাংলাদেশের পার্শ্ববর্তী যেমন হচ্ছে আপনার যদি ইন্ডিয়ার পাশাপাশি যেমন পূর্ণিয়াতে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া শিলচরের এই দিকটাতে হালকা থেকে মাঝারি ধরনের আগামীকালকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক বন্ধু, ঠিক আছে। এছাড়া হচ্ছে হোমালিন 34 ডিগ্রি, কালাই 34 ডিগ্রি, চিটাগাং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু, ঠিক আছে। রংপুর 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া ভারতের কলকাতাতে 31 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এখান থেকে জুম করে নেই, এই যে দেখতে পাচ্ছেন কলকাতা 31 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে উলুবেরিয়াতে 30 ডিগ্রি, এছাড়া হচ্ছে বারুইপুরে 31 ডিগ্রি সেলসিয়াস, জয়নগর, মাজিলপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়াতে 31 ডিগ্রি, এছাড়া হচ্ছে চন্দননগরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু। তাছাড়া শান্তিপুর 31 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি ভারতের আকাশেও প্রচুর পরিমাণে মেঘ থাকলেও প্রচুর পরিমাণ তাপমাত্রা কিন্তু রয়েছে। তাপমাত্রা কমার জন্য কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় দর্শক বন্ধু এই অঞ্চলগুলোতে। তো যাই হোক দর্শক বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং হচ্ছে ভিডিওটি চাইলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, বাংলাদেশ না ভারতের কোন অঞ্চল থেকে, সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে দর্শক বন্ধু, এবং নেক্সট টাইমে আপনার জন্য আমরা আরও অনেক ভিডিও কিন্তু বানাতে পারবো। এছাড়া মেহেরপুরে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 35 ডিগ্রি, মালদাতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া ময়মনসিংহে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু সর্বনিম্ন, ঠিক আছে। এছাড়া হচ্ছে এখানে খড়গপুরে 30 ডিগ্রি, এছাড়া হচ্ছে বালাসরে 33 ডিগ্রি দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ আকাশে মেঘ রয়েছে। তো আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।